বন্ধুরা, এখন যেহেতু ঠান্ডার মরশুম আর বাজারে খুব তাজা তাজা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ফুলকো ফুলকো বেলুনের মতো খাস্তা মটর কচুরি। এটা একদম ফেটেও যাবে না আর পুর বেরিয়েও যাবে না, একেবারে হবে খাস্তা খাস্তা ফুলকো কচুরি। আজকে আমি বানাবো, যেটা গরম গরম চায়ের সাথে বা ধনিয়ার চাটনির সাথে সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের মরশুমে গরম গরম খাস্তা মটর কচুরি রেসিপি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি, মটর কচুরি। খাস্তা মটর কচুরি বানানোর জন্য দেখুন আমি প্রথমে একটা বোল নিয়েছি। তো এর মধ্যে এবার আমি ময়দাটা নিয়ে নেব। আপনারা চাইলে এটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি আজকে কিন্তু শুধু ময়দা দিয়েই এটা বানাবো। তো একটা মাপ করে নেবেন, সেই মাপের নেবেন যতটা আপনাদের প্রয়োজন। আমি এখানে এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব সাদা তেল। দেখুন আমি যে বাটির মাপে ময়দাটা নিয়েছিলাম, তার মানে 4 ভাগের 1 ভাগ কিন্তু তেলটা দিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই মানে বুঝে দিতে হবে, মেপে ভালো করে, তবেই কিন্তু কচুরিটা ভালোভাবে খাস্তা হবে। তো এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তেলের মাপটা কিন্তু ঠিক রাখলে কচুরি কিন্তু খুব সুন্দর একদম খাস্তা ফুলো ফুলো হবে। তো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে। আমি দেখুন দেখাচ্ছি, এইভাবে ডালা করলে কিন্তু একদম এরকম ডেলা মতো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো। এবার আমি এতে অল্প করে জল দিচ্ছি। প্রথমেই কিন্তু একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মাখতে থাকবেন এইভাবে। আর এই ডোটা কিন্তু একটু পাতলা করতে হবে, যেহেতু আমরা এটা বেলবো না, হাতের সাহায্যে এটাকে চেপে মানে বড় করে গোল করব। তো সেই জন্য এই ময়দার ডোটা কিন্তু আমরা লুচি পরোটা যেরকম ভাবে বানাই তার থেকেও কিন্তু এটা পাতলা হবে, মানে একটু নরম হবে। একদম সফট করে এটাকে ভালো করে মাখতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু আমার ময়দাটা একদম খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন কতটা নরম আমি এটা মেখেছি, আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই নরম। দেখুন যেরকম কিন্তু আমরা লুচি পরোটা করতে যে ডোটা আমরা রেডি করি তার থেকে কিন্তু এটা অনেকটাই নরম। এইরকম নরম করেই কিন্তু এটা মাখতে হবে। আর দেখুন খুব সুন্দরভাবে এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেট চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। ময়দাটা যতক্ষণ আমার রেস্ট হচ্ছে, এবার মটর কচুরির যে স্টাফিংটা আমি তৈরি করব, তার জন্য দেখুন আমি কি কি নিয়েছি এখানে। তো এখানে দেখুন আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি 1 বাটি আমি এখানে নিয়েছি। আর লাগবে হচ্ছে দেখুন ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা একদম এরকম নিয়েছি কিছুটা। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো নিয়েছি। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে এই ধনে পাতাটার একটা পেস্ট বানিয়ে নেব। ধনে পাতাটা এরকম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখুন একটু কয়েকটা আদার টুকরো নিয়েছি। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমি। দেখুন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আদার পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সাইড করে রাখবো, রেখে এবার মটরশুঁটিটা আমি প্রথমে তৈরি করে নেব। প্রথমে আমি মটরশুঁটিটাকে একটু সেকে নেব কড়ার মধ্যে। তো দেখুন আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, খুবই অল্প ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে একটু ভালোভাবে একটু চারিদিকে মেল্ট করে নেবো লাগিয়ে এইভাবে। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেব। দেখুন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা মানে সেকে নেওয়া, জাস্ট একটু সেকে নিলে কি হবে, মটরশুঁটির যে কাঁচা এটা গন্ধ মানে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর প্লাস হচ্ছে এটাকে আপনি ফ্রোজেন করে অনেক দিন রাখতে পারবেন। এই পুরটা আপনি এইভাবে যদি বানান তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। যখনই আপনাদের মন চাইবে তখনই কিন্তু পুরটা বার করে আপনারা খুব চটজলদি কচুরি পরোটা এই পুরটা দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। 2 মিনিট হয়ে গেছে দেখুন, একদম মটর কড়াইটা খুব সুন্দরভাবে কিন্তু আমার সেকা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করব। প্রথমে ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। তো আগে কিন্তু খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে তারপর ফিরে আসছি। দেখুন মটর কড়াইটা এবার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে।
তো এবার আমি এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে পেস্ট বানাবো, কিন্তু খুব ফাইন পেস্ট বানাবো না, একটু দানা দানা থাকবে সেরকম ভাবে কিন্তু পেস্টটা বানাতে হবে, মানে একদম মসৃণ না হয়ে যায়। তো আমি ভালোভাবে এটা পেস্ট করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কিরকম ভাবে আমি বানিয়েছি, কিন্তু খুব একদম মসৃণ পেস্টও হয়নি, আবার খুব দানা দানাও নেই, মানে এরকম মিডিয়াম পর্যায়ে একটা টেক্সচারে বানাতে হবে। তো দেখুন আমি এটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, এবার একটা বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখে আশা করছি বুঝতে পারছেন যে হালকা একটু কচা কচা মতো আছে, এরকম করেই কিন্তু পেস্টটা বানাতে হবে, খুব মসৃণ কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু একদম পুরটা খেতে খুব একটা ভালো লাগবে না, এরকম ভাবে বানালেই তবেই কিন্তু খেতে ভালো হবে। এবার এর মধ্যেই আমি যে ধনে পাতার পেস্টটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসাথে আমি মিশিয়ে নেবো এটা। এবার আমি একটা মশলা রেডি করব, তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটিটার মধ্যে আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব ধনে গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আমচুর পাউডার। আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এটাই কিন্তু আমি কোনো জল ইউজ করব না, এরকম শুকনোই এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে ভালোভাবে একটু গরম করে গলিয়ে নেব। এবার আমি এতে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব অল্প একটু হিং, এতে কিন্তু কচুরিতে হিঙের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। জাস্ট আমি কয়েক সেকেন্ড খালি এটাকে একটু ভেজে নেব। হিং আর জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে মশলাটাকে কিন্তু কন্টিনিউয়াস এইভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না এ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে 1 থেকে 2 মিনিট এটাকে আমি ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম লো রাখতে হবে, আর ক্রমাগত এইভাবে কিন্তু এটাকে নাড়তে হবে, নালে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তো এইভাবে আমি এটাকে নাড়তে থাকবো আর মশলাটা ভাজতে থাকবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মশলা থেকে একটা গন্ধও বেরোচ্ছে। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ বেসন, অবশ্যই কিন্তু বেসনটা দিতে হবে, নাহলে কিন্তু বাইন্ডিংয়ে মানে সুবিধা হবে, এটা না দিলে কিন্তু ভালোভাবে বাইন্ডিংটা হবে না পুরটা। তো সেই জন্য বেসনটা অবশ্যই কিন্তু দেবেন। আর যেহেতু যদি কেউ এটাকে স্টোর করে রাখতে চান, তো বেসনটা তো অবশ্যই মাস্ট দিতেই হবে। তো ভালোভাবে আমি বেসনটা দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমি মশলাটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন একটুও কিন্তু মশলাটা পুড়েও যায়নি, তো সমানে কিন্তু নাড়লে মশলাটা কিছুই পুড়বে না, খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো কিছুই জলের ইউজ করিনি, মটরশুঁটিটা যখন আমি পেস্ট বানিয়েছিলাম তখনও কিন্তু আমি জল ইউজ করিনি, শুকনোই এটা পেস্ট বানিয়েছিলাম। আর এই মশলার মধ্যেও কিন্তু আমি কোনো জল দিইনি, এখানে কিন্তু জল ইউজ করবেন না। এইভাবেই এবার ভালো করে মশলার সাথে আমি এই পুরটাকে মিশিয়ে নেব। পুরটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এতে, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব মশলাটা, এবার ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, কত সুন্দরভাবে ভালোভাবে আমি একদম ভেজে নিয়েছি এটাকে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা এবার পুরটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য, এইভাবে প্লেটের মধ্যে সব পুরটা আমি ঢেলে নিচ্ছি। কত সুন্দর, এত সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে মশলাটা থেকে, কি বলবো, খুবই সুন্দর একদম গন্ধটা উঠেছে। তো এটাকে এবার আমি একটু ফ্ল্যাট করে এইভাবে চাড়িয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা করে আমি ফিরে আসছি। দেখুন আমি এবার এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব পুরে। দেখুন এখান থেকে কিছুটা পুর নিলাম, নিয়ে এইভাবে ছোট ছোট বল আমি তৈরি করে নেব। যেমন ছোট ছোট লেবু হয়, ঠিক লেবুর সাইজের এরকম ছোট করে বল করে নিয়ে রাখবো, তাহলে এতে কি হবে, সুবিধা হবে। তো সব বলগুলো আমি এক এক করে এরকম দেখুন
সব বলগুলো আমি রেডি করে নেব। দেখুন সব বলগুলো আমি রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু বলগুলো রেডি করে নিলে খুব সুবিধা হয়, একবারে সব সমান এক মাপের হবে আর পুরটা ভরতেও কিন্তু খুব সুবিধা হবে। সেই জন্য আমি এইভাবে সব বলগুলো রেডি করে নিয়েছি। আর আপনারা এইভাবে বল রেডি করে ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো আপনারা যখন সময় পাবেন এইভাবে রেডি করে রেখে দিলেন, আর যখন মন চাইবে তখন বার করে তো এইভাবে পুর ভরে নিয়ে আপনারা খুব ঝটপটি বানিয়ে নিতে পারবেন। দেখুন ময়দা থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি, নিয়ে ভালো করে আমি লেচিগুলো পাকিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর নরম একদম সফট হয়ে গেছে রেস্টে রাখার পর। তো আমি লেচিগুলো দেখুন ঠিক এই সাইজের কিন্তু কাটতে হবে, আমি দেখাচ্ছি। যে বলগুলো আমি তৈরি করেছি পুরের, তার থেকে কিন্তু একটু বড় হতে হবে, খুব বেশি বড় হলে হবে না, মানে এর থেকে যেন একটু বড় হয়। তো এবার এটাকে আমি পুর ভরবো লেচিটার মধ্যে। তো লেচিটার প্রথমে এই ধারগুলোকে প্রেস করে করে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। মাঝখানটা কিন্তু মোটাই থাকবে, খালি ধারগুলোকে প্রেস করে আমি একটু একটা বাটির শেপে গর্ত মতো করে নেব। দেখুন এইভাবে ধারগুলোকে কিন্তু করতে হবে চাপ দিয়ে দিয়ে। দেখুন এইভাবে ধারগুলোকে আমি করে নিলাম, মাঝখানটা কিন্তু একদম মোটাই থাকবে। এইভাবে আঙুল দিয়ে একটু প্রেস করে গর্ত মতো করে নিলাম, নিয়ে এবার পুরটা আমি এর মধ্যে ভরে দেব। দিয়ে একটু পুরটাকে প্রেস করে ভেতর দিকে চেপে দিতে হবে এইভাবে, যাতে ভালোভাবে সব জায়গায় ভালোভাবে সেট হয়ে যায় আর আমার এটা সিল করতেও সুবিধা হয়। এবার সব দিকটা এইভাবে কাছের দিকে নিয়ে আসবো এরকম করে। দেখুন এইভাবে জমিয়ে জমিয়ে নিয়ে আসছি আমি। খুবই সহজ এইভাবে একদম সিল করা। এইভাবে জমিয়ে দেখুন এই মাথার দিকে একটা অংশ ময়দার একটু টুকরো বেশি হবে, তো ওটাকে সিল করে নিয়ে এইটাকে আমি এক্সেস যে ময়দার এই টুকরোটা আসছে এটাকে আমি কেটে বার করে নেব। দেখুন বার করে রাখলাম। এবার এটাকে হাত দিয়ে প্রেস করে এইভাবে চেপে দিলেই কিন্তু একদম সিল হয়ে গেল। দেখুন একটু কিন্তু কোনো খাঁজ বা কিছু ফাঁক নেই, খুব সুন্দরভাবে কিন্তু এটা সিল হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে ঘুরিয়ে একটু প্রেস করে, এর থেকে বেশি এখন বড় করব না, এইভাবে সব পুরগুলো আমি ভরে নেব। দেখুন আরেকটা লেচি আমি রেডি করে নিয়েছি, আর প্রথম যে লেচিটা আমি রেডি করেছিলাম তার থেকে যে ময়দাটা এক্সেস বেরিয়েছিল সেটা আমি এই মাঝখানে দিয়ে দেবো। প্রত্যেকটাতেই যখন এই এক্সেস ময়দাটা বেশি হবে দ্বিতীয়টাতে এরকম ভাবে মাঝখানে দিয়ে দেবেন, তাহলে ময়দাটা নষ্টও হবে না আর এখানটা মোটাও হবে। তো এইভাবে আমি বাকি সব পুরগুলো ভরে রেডি করে নিচ্ছি। এইভাবে চেপে প্রেস করে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি এইভাবে একদম কাছে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে জড়ো করে সিল করে দেবো। আর এক্সেস যে ময়দাটাই মাথার দিকে বেশি হচ্ছে সেটাকে আমি কেটে বার করে নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেখুন একদম পুরো সিল হয়ে গেল খুব সুন্দরভাবে। দেখুন সব লেচিগুলোর মধ্যে পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা লেচি এখান থেকে নিচ্ছি, নিয়ে এবার কিভাবে এটাকে বানাবেন সেটা এবার ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই ধারের অংশগুলোকে একটু প্রথমে প্রেস করে করে এইভাবে একটু বড় করে নেব, এইভাবে চাপ দিয়ে দিয়ে, মানে চতুর্দিকে এই যে মাঝখানে পুরটা আছে যেন একদম চারিদিকে ভালোভাবে চারিয়ে যায়, এইভাবে প্রেস করে করে আমি একটু বড় করে নিচ্ছি। এবার উল্টে নিলাম, উল্টো দিকটা দিয়েও এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে প্রেস করে করে, মানে পুরটাকে যেন পুরো লেচিটার মধ্যে চারিয়ে যায় সেরকম এইভাবে প্রেস করলেই কিন্তু একদম চতুর্দিকে পুরটা ভালোভাবে ছড়িয়ে যাবে। ধারের অংশগুলো কিন্তু প্রেস করে একটু একদম পাতলা মতো করে দিতে হবে, এইভাবে যেন ধারগুলো মোটা না হয়, তাহলে কিন্তু ফুলবে না। তো ধারগুলোকে এইভাবে প্রেস করে আমি একটু দেখুন একদম পাতলা করে দিচ্ছি ধারগুলো, আর মাঝখানটা একটু মোটা থাকবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম সাইজের আমি সবকটা লেচি একদম রেডি করে নেব। দেখুন বন্ধুরা কচুরিগুলো আমি রেডি করে নিয়েছি, এবার আমি কচুরিগুলো ভাজবো। তো তার জন্য দেখুন কড়াই আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু হালকা গরম করেছি, খুব বেশি গরম করলে কিন্তু হবে না, হালকা গরমেই কিন্তু দিতে হবে। তো এবার আমি এক এক করে সব কচুরিগুলো ছেড়ে দেব। দেখুন মানে কচুরিটা দেওয়ার পর দেখুন হালকা কিন্তু বাবলস আসছে, তো এরকমই গরম অবস্থায় এরকম দিতে হবে, এর থেকে বেশি গরম করলে হবে না। তো আমি এবার দিয়ে দিচ্ছি, একসাথে আমার তিনটে কচুরি এর মধ্যে ধরবে, তো আমি তিনটে কচুরি প্রথমে ভেজে নেব। কচুরিটা দেবার পর কিন্তু এখন কিছু নাড়ানাড়ি করলে হবে না, আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো রাখতে হবে, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। যখন এই কচুরিগুলো আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠবে তখন কিন্তু আমি উল্টাবো, এখন কিন্তু আমি কিছুই করব না, এরকম অবস্থাতেই রাখবো। কচুরিগুলো দেখুন হালকা হালকা এবার ফুলে উঠেছে, তেলের ওপর কিন্তু ভেসে উঠেছে। তো আমি এবার
আস্তে আস্তে এটাকে উল্টে দেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর কালার চলে এসছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আর একটু লাল করব। দেখুন অনেকটাই কালার কিন্তু চলে এসছে, দেখুন কত সুন্দর ফুলেছে আর কালারও চলে এসছে খুব সুন্দর। আমি আরেকটু এটাকে লাল করব, করে তারপর এটাকে নামাবো। দেখুন কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো তুলে নিচ্ছি তেল থেকে। দেখুন সব তুলে নিচ্ছি আমি কচুরিগুলো, কত সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলেছে খুব সুন্দর আর কালারও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো আমি তেলটাকে ভালো করে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব খাস্তা মটর কচুরিগুলো আমার একদম রেডি করা হয়ে গেছে আর আমি প্লেটিং করে নিয়েছি কত সুন্দর। এখানে দেখুন আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা এরকম ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, বা গরম গরম সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু এই খাস্তা কচুরি দারুণ কিন্তু সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে কচুরিগুলো, দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর দেখুন ভেতরে প্রতিটা একদম এতে লেয়ারে প্রতিটা জায়গায় ভেতরে কিন্তু একদম পুরটা খুব সুন্দরভাবে দেখুন স্প্রেড হয়েছে ভালোভাবে। আর ওপরটা দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, মানে দেখেই পুরো মুখে একদম জল চলে আসবে এরকম। এরকম আপনারাও একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন প্রতিটা ভেতরে একদম মশলা খুব সুন্দর, আর লেয়ারগুলো দেখুন, এই লেয়ারটা দেখুন কত সুন্দর, একদম পাতলা লেয়ারটা হয়েছে। এই লেয়ারটা যত পাতলা হবে তত কিন্তু কচুরিগুলো ফুলবে, খাস্তা হবে, আর পুরটা চারিদিকে চারিয়ে গেলে কিন্তু খুব সুন্দর মানে ফুলবে কচুরিগুলো আর খাস্তা হবে। দেখুন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো। প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি আপনাদের। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ বেশি বেশি করে এটা একটু শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।